সফট হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের রাধাবল্লভী করে দেখাবো। তার জন্য আমি বিউলির ডাল 300 গ্রাম নিয়ে নিয়েছি। সেটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি বেটে নেব ডালটা। সামান্য একটু জল অ্যাড করে দিলাম। পুরের জন্য আমি মৌরিটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মৌরি থেকে মিষ্টি গন্ধ বের হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। রাধাবল্লভীর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। পুর বানানোর জন্য যে ডালটা করেছি সেই ডালটা 2 চামচ এখানে দিয়ে দিলাম। ময়দার মধ্যে এই ডালটা দিতে হয়, রাধাবল্লভী এরকমভাবেই করে। একসাথে এবার সব আমি মিক্সড করে মেখে নেব। 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এবার আমার যেটুকুই জল লাগবে সেটুকু আমি গরম জল ইউজ করব। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সাদা তেল কিছুটা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ময়দাটা। যেহেতু বিউলির ডাল খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, তার জন্য সাদা তেল 1 চামচ এর মধ্যে মিক্সড করে নিলাম। গরম হয়ে গেছে, আমি পুরটা এবার বানিয়ে নেব। স্বাদের জন্য নুন দিয়ে দিলাম, চিনি, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়ো। মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে দেবো, ঠান্ডা করে নেব। একটু ঠেসে নিচ্ছি, নিয়ে এবার আমি নেচিগুলো করে নেব। বাটি করে নিচ্ছি। পুর ভরে দিলাম, মুখটা ভালো করে আটকে দিলাম। এইভাবে আমি সবকটা করে নেব। ভাজার জন্য আমি সাদা তেলটা গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি ভাজতে শুরু করব। অল্প করে সাদা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি পুরিগুলো। তেল গরম হয়ে গেছে, পুরি ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো। এবার রাধাবল্লভীগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। বল্লভীর সাথে খাওয়ার জন্য আমি একটা শুকনো শুকনো করে আলুর দম করে নিচ্ছি। তার জন্য আমি আলু কেটে ধুয়ে রেখেছি। আলুটা আমি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আমার। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর স্মেল ওঠা পর্যন্ত আমি এটা নেড়ে নেব। টমেটো দিয়ে দিলাম। টমেটো মজে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। টমেটো মজে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো 2 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বাজার থেকে কিনে নেওয়া আলুর দমের মশলা গুঁড়ো দিয়ে দিলাম আজকে।
ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, 80% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো শুকনো করবো আলুর দমটা, তাই বেশি জল অ্যাড করছি না। স্বাদের জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।